রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আবারও এই যে রং লেখা আর্টের যে স্টুডেন্টগুলো আছে, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু অনেক সুন্দর ড্রয়িং করে। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে যে ব্যাপারগুলো, আজকে যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে নৌকা প্লাস ঘর। তো নৌকা ঘর দুটো দেওয়ার কারণ একটাই আছে, বাচ্চারা অনেকে ঘর আঁকাতে পারে না, কেউ আবার ঘর আঁকায় তো নৌকা আঁকাতে পারে না। তো সেই জন্য এখানে দুটোই অ্যাড করে দেওয়া হচ্ছে, ঘর এবং নৌকো। তো দুটোই এখানে আদায় করে নিব এইভাবেই বাচ্চাদেরকে। ঘর কিন্তু হেভি ইজি এবং সিম্পল, সেই ব্যাপারটি নৌকার উপরে ড্রয়িং করেছি, যাতে নৌকাটাও হয় ঘরটাও হয়, এই ব্যাপারটি আমি মাথায় রেখেই বাচ্চাদেরকে ড্রয়িংটা দেওয়ার চেষ্টা করেছি, যে এক ড্রয়িংয়ে দুটো কাজ হয়ে যাবে। তো তারা নৌকা এবং ঘর পেয়ে তারা খুব আনন্দিত, এবং তারা বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে, বিভিন্নভাবে ভালো করে ফুটিয়ে তোলার যে চেষ্টাটা, সে আপ্রাণ চেষ্টা করছে। এক একজন স্টুডেন্ট এক এক রকমভাবে করছে, তাদেরকে বলতে হচ্ছে এবং বুঝিয়ে দিতে হচ্ছে। এবং আপনারা বা আমার রং লেখা আর্টের যারা স্টুডেন্ট আছেন, যারা দেখেন রং লেখা আর্টকে, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে পাশে কিন্তু একটি ড্রয়িং করে দেওয়া আছে। কারণটা কি জানেন? এটা তারা যেন ইজিলিভাবে ড্রয়িংটা করতে পারে, এবং কোথায় কি রং বা কালারগুলো অ্যাড হবে সেই ব্যাপারগুলো তারা যেন চট করে দেখে বুঝতে পারে। তো এই কারণেই এই ব্যাপারগুলো করে দেওয়া, এইভাবে ধরে ধরে ড্রয়িং করানো হয় রং লেখা আর্টে। আর রং লেখা আর্টও চেষ্টা করছে যে এই বাচ্চাগুলো, স্টুডেন্টগুলো, তারা যেন ভালো ভালো লেভেলে গিয়ে সেখানে যে তারা কম্পিটিশনে যেন ভালো একটা কিছু করতে পারে, সেই কারণেই রং লেখা আর্টের এই চেষ্টাটা। তো এই যে রং লেখা আর্টের যে স্টুডেন্টগুলো, তারা এই যে আউটলাইনের যে ব্যাপারগুলো, রং তো হয়ে গেল, নৌকার উপরে ঘর, সেখানে তারা এইভাবেই আউটলাইন দিয়ে ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে। তো এই যে ফিনিশিংয়ের যে ব্যাপারগুলো, সেগুলো করছে। যে আউটলাইন যে ব্যাপারগুলো আমি বারবার বলে থাকি, যেটা যে আউটলাইনগুলো দিলে এইভাবে ছবির যে সৌন্দর্যটা, সেটা বহু গুণে বৃদ্ধি পায় এবং অনেক সুন্দর লাগে। তো সেই চেষ্টাটি চলছে রং লেখা আর্ট থেকে। আর যে কথাটা যেটা না বললেই নয়, ইউটিউব চ্যানেল আমার রং লেখা আর্ট ইংলিশে, সেখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আর এই যে নৌকার যে ব্যাপার, নিচের যে পানির যে ব্যাপারটা, সেটা রং লেখা আর্টের স্টুডেন্ট সেই নৌকার তলায় সেটা অ্যাড করে দিচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই যে বাচ্চারা তাদের যেই বিভিন্ন রকমভাবে তারা যেই ড্রয়িংগুলো যে তারা যে প্রকাশ করছে, তাদের মনের যে ব্যাপারগুলো, সেটা তারা তাদের মতো করে প্রকাশ করছে, কিন্তু আমার যে কাজটি সেটা কিন্তু আমি করে দিচ্ছি। তাদেরকে বারবার বলা হচ্ছে যে দেখো, ফলো করো, এইভাবে ড্রয়িংগুলো করো, তাহলে অনেক সুন্দর লাগবে। তো এই যে নৌকার নিচের যে পানির যে ব্যাপারগুলো, ঢেউয়ের যে ব্যাপারগুলো, সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে। সেভাবে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।